জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। একদিন পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর রেণুমা বলে এক মাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে বড় বউ এই সময় কি করছে? তখন রেণুমা বলছে, বড় মা বই পড়ছি। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে বড় বউয়ের বই পড়ার ভীষণ অভ্যাস, একটু ফাঁক পেলেই কাজকর্ম সেরে ফাঁক পেলেই বই পড়তে শুরু করে। ওটা খুবই পছন্দের। আর বলেই বলছেন, আর আজকে রান্নার কি ব্যবস্থা, রান্নার সে খবর জানিস? তখন রেণুমা বলছি, ওটা তো জানি না ঠাকুর, রান্নার কি ব্যবস্থা আমি তো বলতে পারবো না। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে দেখ, জানায়ও কোনো ফাঁক রাখবি না, আর শোনায়ও কোনো ফাঁক রাখবি না। যেটা জানবি, যার কাছে যখন যেখানে আছিস সেখানে গিয়ে তা সবটা ভালো করে জানবি, শুনবি। আর এর মধ্যে কোনো ফাঁকিদারি করিস না, তাহলে দেখবি সংসারের সব কিছুই সুন্দরভাবে হবে। সেই সংসারের মধ্যে কোনো আগোছালো ভাব থাকবে না। আর যদি এই রকম না জানা না শোনার ভান করে থাকিস, তাহলে দেখবি অনেক কিছুই কিন্তু খারাপ পাওনা থেকে আমরা বঞ্চিত থাকি। বলেই শ্রী শ্রী ঠাকুর বললেন, আর যেগুলি তোর মধ্যে খারাপ গুণ থাকবে, দোষ থাকবে, সেইগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব তুলে ফেলার চেষ্টা করবি। যেমন করে মানুষ আঁচিল তুলে ফেলে দেয়, ঠিক সেইভাবে তুলে ফেলে দিবি। আর যেগুলি ভালো সেইগুলিকে বেশি করে অভ্যাস করবি, অনুশীলন তোর চরিত্রের মধ্যে গেঁথে নিবি। তাহলে দেখবি সেটা তোর মধ্যে কেন, আরও কয়েকজন মানুষ তোকে দেখে আরও প্রেরণা পাবে, শিখবে, জানবে, বুঝবে। এই করে করে না তোদের জ্ঞানের পরিধি বেড়ে যাবে, জানার পরিধি বেড়ে যাবে। তোরা সব দিক দিয়ে চৌখস হয়ে উঠবি, পারদর্শী হয়ে উঠবি। আর আমি তো সেই জন্যেই এত করে তোদের সব সময় বলি, তোরা সব দিক দিয়ে একদম কোনো জায়গায় ফাঁক না রেখে এইভাবে যদি চলতে পারিস, তোরা নিজেরা যেমন উপকার পাবি, কোথায় কি করতে হবে না করতে হবে চোখ কান খোলা রেখে যদি চলতে পারিস, নিজেদেরও মঙ্গল আর সেটা পরেরও ভালো হবে। আর এইভাবে চলিস কেমন? বলেই শ্রী শ্রী ঠাকুর ওই মাটিকে বললেন, সত্যিই তো, আমরা যদি এইভাবে আগে থেকেই সব কিছু, কোথাও গেলে এটা একটা শুধু কৌতূহল না, আমরা যদি জানি পরস্পর যে সত্যি কী রান্না হচ্ছে, এই যে জ্ঞান অন্বেষণ আগে থেকেই আমরা, নইলে সব কিছুতে কোনো কিছু জানলাম না, বুঝলাম না, শোনার আগ্রহ নেই, জানার আগ্রহ নেই, এইগুলো কিন্তু আমাদের মধ্যে সেই না জানার ভাবটাকেই জাগিয়ে তোলে। আর জানতে জানতেই কিন্তু সে একদিন মানে সব ব্যাপারে পারদর্শী হয়ে ওঠে। তাই আলস্য জড়তা আমাদের ত্যাগ করতে হবে, এটাও কিন্তু ধর্ম পালনের মধ্যেই পড়ে। আলস্য জড়তা গ্রাস করলে সেখানে কিন্তু ধর্ম পালন কখনোই হয় না। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।